আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম এয়ারপোর্ট বন্ধুকে রিসিভ করার জন্য। বন্ধু বিদেশ চলে যাবে, তো অবশেষে বন্ধুর গাড়ি চলে আসলো। তো বন্ধুকে রিসিভ করে নিলাম। তো রিসিভ করার পরে বন্ধুকে নিয়ে গাড়ি সহকারে এয়ারপোর্টের ভিতরে চলে যাচ্ছি। তো বন্ধুর সাথে আবার গ্রাম থেকে চলে আসলো আরও দুই বন্ধু। তো আমরা এখন এয়ারপোর্টে গাড়ি থেকে নেমে পড়লাম। বন্ধু দেশের বাইরে চলে যাবে, অনেক খুশি। এক একজনের এক এক গেটআপ। এখানে বন্ধুর আসার পরে প্যাকেজিংয়ে একটু সমস্যা হয়েছিল। তো প্যাকেজিংয়ের সমস্যাটা কিভাবে দূর করা যায় ওই বিষয়ে কথা বলতেছি। তার মধ্যে আমার আরেক বন্ধু দুবাই থেকে ফোন দিয়ে দিল, বন্ধু বিদেশ চলে যাবে, তাই তার সাথে কথা বলার জন্য। তো এই প্যাকেজিং করা নিয়ে ব্যস্ত থাকার কারণে আমার সাথে একটু কথা বলে নিল। তারপরে আমরা সবাই মিলে একটু ছবি তুলে নিলাম। তো বন্ধু চলে যাওয়ার সময় হয়ে গেছে, তাই বন্ধুকে ভিতরের দিকে এগিয়ে দেওয়ার জন্য চলে যাচ্ছি। বন্ধু কিন্তু এখন অনেক খুশি। আস্তে আস্তে বন্ধুরা সবাই বিদেশ চলে যাচ্ছে, আর বাকি নাই, আর দুই একজন আছে, তারও চলে যাবে আস্তে আস্তে সবাই। তো বন্ধুর বিদায় দেওয়ার পালা এখন। আমরা বন্ধুরা সবাই মিলে বন্ধুকে হাসি মুখে বিদায় দিয়ে দিচ্ছি। তাকে আমাদের কষ্টটা বুঝতে দিতেছি না যে আমাদের কষ্ট হচ্ছে, তাই তাকে হাসি মুখে বিদায় দিচ্ছি আমরা সবাই মিলে। লাস্ট মুভমেন্টটা দেখবেন, দেখলে বুঝতে পারবেন বিদায় দেওয়ার কষ্টটা কতটা দায়ক। তো এখন তার বড় বয়স বিদায় দিয়ে দিবে, তার ফুফা বিদায় দিয়ে দিবে, আর যারা যারা আসে তারা সবাই বিদায় দিয়ে দিবে। মানে শেষ মুহূর্তে বিদায় দেওয়া সময় সবাই একবারে কান্নাকাটি, অবস্থা খারাপ। এক একজনের মন পুরাই খারাপ। বন্ধু আমাদের সবাইকে ছেড়ে দূরপ্রবাসে চলে যাবে, মানে এক একজনের পুরাই মন খারাপ। তার বড় ভাই তো কান্না করে অবস্থা পুরাই খারাপ। বিদায় দেওয়া শেষ মুহূর্তটা এতটাই যে খারাপ লাগতেছে বলার বাইরে। যারা বিদেশ চলে যায় এবং কি যাদের ফ্যামিলির লোকজন বিদেশ চলে যায়, তারাই বলতে পারবে বিদায় দেওয়ার শেষ মুহূর্তটা এতটাই যে খারাপ লাগে। একদিন সবাইকে তার কর্মস্থলে ফিরে যেতে হবে কর্ম করার জন্য। জীবনে যাই কিছু করি, কর্ম করতেই হবে। যেই কর্মই হোক কিনা, দেশের বাইরে হোক বা দেশে হোক, কর্ম করতে হবে। তো এই জীবিকার দায়ে বন্ধু দূরপ্রবাসে চলে যাচ্ছে সবাইকে ছেড়ে। অবশেষে ভিতরে ঢুকার সময় হয়ে গেল। তার দীর্ঘ 5 ঘন্টা অপেক্ষা করার পর ভিতরে ঢুকার সময় হয়ে গেল। এখন বন্ধু ভিতরে চলে যাবে। তার মধ্যেই বন্ধুর একটা বাড়ি থেকে ফোন চলে আসলো। তো এখন বন্ধু বাড়ির ফ্যামিলি সবার সাথে ফোনে শেষবারের মতন কথা বলে নিচ্ছে ভিতরে প্রবেশ করার আগে। তো এখন বন্ধুর কথা বলা শেষ, এখন বন্ধু ভিতরে প্রবেশ করবে। গেট পর্যন্ত তাকে আমি গেলাম। তো গেটের সামনে এসে সিরিয়ালে দাঁড়িয়ে গেল ভিতরে ঢুকার জন্য। এখন বন্ধু সামনে দুইজন আছে, দুইজনে চেক ইন শেষে এখন বন্ধুর চেক ইন করবে। বন্ধুর চেক ইন করার পালা চলে আসলো। বন্ধুর এখন পাসপোর্ট, টিকিট এগুলো সবগুলো চেক করতেছে। চেক করার পরে তাকে ভিতরে ঢুকার জন্য অনুমতি দিয়ে দিবে। চেক ইন করা শেষ হয়ে গেল, এখন একবারে ভিতরে ঢুকে যাবে। তো ভিতরেও চেক ইন করা হয়। তো চেক ইন করার সময় অনেকের অনেক ধরনের ভুল হয়। কি ভুল হয় এটা এখন আপনাদের সবাইকে ভিডিওতে দেখাবো এবং আপনাদের সবাইকে বলতে। প্রথমত মূলত এখানে ভিতরে যে গেটটি দেখাচ্ছে, গেটটিতে আপনাকে চেক করা হবে, আর আপনার সাথে কোনো ব্যাগ বা কোনো কিছু থাকলে ওই মেশিনটার মধ্যে সবগুলো দিয়ে দিতে হবে। দিয়ে দিলে ওই পাশ দিয়ে বের হয়ে গেলে আপনি গেটটা ক্রসিং করে আপনার ব্যাগগুলো নিতে পারবেন। এই জায়গায় বন্ধুও 3 বার ভুল করছে। যারা নতুন বিদেশ যাবেন তারা ভুল কাজটি করবেন না। আপনার সাথে যতগুলো ব্যাগ থাকবে সব ব্যাগগুলো মেশিনের মধ্যে দিয়ে দিবেন। এখন যে বাড়িটিকে দেখা যাচ্ছে, ওই বাড়িটি কাতার যাবে। তো বন্ধুর পাশে সিটে হচ্ছে এই বাড়িটির সিট। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বন্ধুকে আবার দেখতে পেলাম ভিতরে 5 নাম্বার গেটে এসে
দাঁড়ানোর পরে। ভিতরে বন্ধু সবকিছু চেকিং করা শেষ, ইমিগ্রেশন করা শেষ। এখন বন্ধু প্লেনে ওঠার জন্য নিচে চলে যাবে। তো সবকিছু শেষে ও প্লেনে ওঠার জন্য চলে যাচ্ছে। তো অনেক কষ্ট হচ্ছে সবার।